হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকের ক্লাসে আমি তোমাদের জানাবো যে আমি কিভাবে কোশ্চেন ব্যাংক সলভ করতাম, যে স্ট্র্যাটেজি গুলো ফলো করে আমি কোশ্চেন ব্যাংক সলভ করতাম, যাতে করে আমার প্রিপারেশন এক ধাপ আগায় ছিল অন্যদের তুলনায়। সেই স্ট্র্যাটেজি গুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো। দেখো ভাইয়া, বাজারে এখন অনেক ভিডিও পাবা, অনেক কিছুই পাবা, যেগুলোতে তোমাদের বলা হচ্ছে, যেগুলোতে সব জায়গায় সব ভিডিওতে একটা কমন জিনিস যে কোশ্চেন ব্যাংক সলভ করো। হ্যাঁ, কোশ্চেন ব্যাংক সলভ করা অবভিয়াসলি অনেক বেশি ইম্পর্টেন্ট অ্যাডমিশন পুরো জার্নিতে। কিন্তু তোমাদের বেশিরভাগ লোকজন জানোই না কিভাবে কোশ্চেন ব্যাংকটা সলভ করা হয়, কিভাবে কোশ্চেন ব্যাংকটা সলভ করলে ইফেক্টিভলি তোমার কাজে লাগবে। তোমার কাজে লাগবে ইফেক্টিভলি, তোমার কোশ্চেন ব্যাংকটা যেভাবে সলভ করলে তোমার পরীক্ষার হলের মধ্যে তোমার কাজে লাগবে। আমরা বেশিরভাগ টাইমে কমন একটা মিস্টেক করি, আমাদের ধ্যান ধারণা এমন একটা মাইন্ড সেট আপ যে যখন আমাদের বলতেছে কোশ্চেন ব্যাংক সলভ করো, তখন তোমরা যেটা করতেছো যে কোশ্চেন ব্যাংক সলভ না করে কোশ্চেন ব্যাংকের কোশ্চেন গুলো সলভ করতেছো, বাট কোশ্চেন ব্যাংকের টপিক গুলো সলভ করতেছো না। কমন মিস্টেক ইজ দেয়ার যে তোমরা হচ্ছে কোশ্চেন ব্যাংকটা সলভ করতেছো, কোশ্চেন ব্যাংকের প্রতিটা প্রশ্ন ধরে ধরে সলভ করতেছো এবং সেগুলো মুখস্থ করে নিচ্ছ। এরপর যেটা হচ্ছে যে পরীক্ষার হলের মধ্যে তুমি কোশ্চেন কমন পাইতেছো না। তার ম্যাক্সিমাম রিজন হলো তোমাকে বারবারও বলা হইতেছে যে কোশ্চেনের প্যাটার্ন কমন করে, কোশ্চেন প্যাটার্ন কমন করে, নট হুবহু কোশ্চেন। হুবহু কোশ্চেন হয়তো বা তোমার পরীক্ষা 100টার মধ্যে 5টা থেকে 6টা কমন করতে পারে, এর বেশি পড়বে না, বাট 70% কোশ্চেন কোশ্চেন প্যাটার্ন থেকে কমন পড়ে। এখন কোশ্চেন প্যাটার্ন তুমি কিভাবে ক্র্যাক করতে পারো, এর জন্য তোমাকে কোশ্চেন টপিক অ্যানালাইসিস করতে হবে, কোশ্চেন টপিক অ্যানালাইসিস করতে হবে। ধরো তুমি ভেক্টর অধ্যায় করতেছো, তোমার নদী নৌকার টপিক থেকে তুমি দেখতেছো 5-10টা কোশ্চেন হচ্ছে। তোমার কাজ হলো সেই নদী নৌকার টপিকটা বইয়ের মধ্য থেকে ভালো মতো করে পড়ে নেওয়া, বইয়ের মধ্যে থেকে ভালোভাবে ওই নদী নৌকার টপিকটা পড়ে নেওয়া। তো তুমি যে কাজটা করবা, পার্সোনালি যেই কাজটা করবা, তোমার কাজ হলো যে আগে কোশ্চেন ব্যাংকটা খুলো, খোলার পর কোশ্চেন গুলা দেখো, কোশ্চেন গুলো দেখার পর টপিক ওয়াইজ দেখো যে কোন কোন টপিক থেকে বারবার কোশ্চেন গুলো রিপিট হইতেছে, কোন কোন টপিক থেকে। তো কোশ্চেনটা সলভ করা তোমাকে শিখতে হবে, না মুখস্থ। আমরা যে অ্যাপ্রোচ, কমন অ্যাপ্রোচ ফলো করি, প্রায় ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা ফেল করতেছো, তাদের ম্যাক্সিমাম অ্যাপ্রোচ এটা যে কোশ্চেন ব্যাংকটা খোলার পর কোশ্চেন ব্যাংকটা মুখস্থ করবো, ঢালা মুখস্থ করবো, দেখি কি হয়। ঢালা মুখস্থ করলে তুমি 5টা থেকে 10টার বেশি কমন পাবা না, 5টা থেকে 10টার বেশি কমন পাবা না। তো আমি যেভাবে সলভ করতাম, আমি চেষ্টা করতাম কোশ্চেন টপিক গুলা অ্যানালাইসিস করতাম, করার পর একটা খাতার মধ্যে সেগুলো লিখে রাখতাম, এই টপিক গুলা থেকে বেশি কোশ্চেন আসছে। তো দেখো যে তোমার সব থেকে বড় হলো যে ধরো তোমার একটা ভেক্টর অধ্যায় খুলছো, সেখান থেকে হচ্ছে ক্রস গুণফল থেকে 3টা কোশ্চেন আসছে, ডট গুণফল থেকে 2টা কোশ্চেন আসছে, নদী নৌকা থেকে ধরো 2টা কোশ্চেন আসছে। এই টাইপের যে তুমি জিনিসগুলো পাইতেছো, তার মানে তুমি টপিক গুলো বুঝতেছো যে এই টপিক থেকে আসতেছে। তখন তুমি যে কাজটা করবা, যাবা এই ডট গুণফলের টপিকে চলে গেলা, বইয়ে সুন্দর মতো টপিকটা বুঝে নিলাম। তো এইভাবে প্রতিটা সাবজেক্টে তুমি হচ্ছে কোশ্চেনের টপিক অ্যানালাইসিস করে পড়তে হবে, প্রতিটা সাবজেক্টের টপিক অ্যানালাইসিস করে পড়তে হবে। এখন তো তোমাদের আরো সুবিধা, অনলাইনে ধরো আমরাই ক্লাস নিচ্ছি হচ্ছে কোশ্চেন টপিক অ্যানালাইসিস ক্লাস। তুমি সেই ক্লাসটা দেখলেই তুমি বুঝতে পারতেছো কোন কোন টপিক গুলো তোমার পড়া দরকার। তো তোমার হচ্ছে আরো কাজ আগায় থাকতেছে, তুমি হচ্ছে ইজিলি করতে পারতেছো। তুমি যদি চাও আমাদের ক্লাসগুলো দেখতে পারো, যেখানে আমরা কোশ্চেনের টপিক গুলো অ্যানালাইসিস করে দিচ্ছি, যে এই অধ্যায় এই টপিক গুলো থেকে বারবার কোশ্চেন আসছে, এই টপিক গুলো তোমাকে পড়তে হবে। তোমার টাইম আরো আমরা বাঁচাই দিতেছি, একটু স্মার্ট হও, তোমাকে টাইম দিতে হবে। এরপর হচ্ছে কিছু জিনিস মুখস্থ করতে হবে, সেটা বুঝতে হবে যে কোন কোন জিনিসগুলো মুখস্থ করতে হবে। দেখ দেখ কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে তোকে মুখস্থ করতেই হবে। এর প্রধান রিজন হলো যে ওই জিনিসগুলো তোর মুখস্থ না করলে ওগুলো আসলে কোনো ম্যাথ না, কোনো টপিক না, ওগুলো হচ্ছে জাস্ট একটা ইনফরমেশন। এখন ইনফরমেশনের তো আলাদা কোনো ক্যাটাগরি নাই যে এই ইনফরমেশন গুলা, কিছু ইনফরমেশন যেগুলো দেখবি স্পেসিফিক ভাবে ওই ইনফরমেশন গুলো আসে, ওগুলো মুখস্থ করা ছাড়া কোনো ওয়ে নাই। তুই যেটা করবি জাস্ট মুখস্থ করে নিবি, যেটা করবি মুখস্থ করে নিবি। এরপর হচ্ছে কোশ্চেন প্যাটার্ন গুলো বুঝা। কোশ্চেন প্যাটার্ন বুঝা বলতে ওই সেম কথাবার্তা যে তোর হচ্ছে কোশ্চেন প্যাটার্ন, তুই কোন 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 অধ্যায়গুলো থেকে সব থেকে বেশি কোশ্চেন আসতেছে, কোন অধ্যায়গুলো থেকে সব থেকে বেশি কোশ্চেন আসতেছে, এবং সেই অধ্যায়ের গুলোর কোন কোন টপিক ইম্পর্টেন্ট। আগে বুঝতে হবে কোন কোন অধ্যায়গুলো থেকে ম্যাক্সিমাম টাইপের কোশ্চেন আসে। তো এটা বোঝার জন্য তোর যে কাজটা করতে হবে, আমাদের অলরেডি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলো ক্লাস আপলোড করা আছে, সেই ক্লাসগুলো দেখে নিলে তুই বুঝতে পারবি যে কোন কোন অধ্যায় থেকে ম্যাক্সিমাম টাইপের কোশ্চেন গুলো আসে, কোন কোন অধ্যায় তোর কৃষি গুচ্ছের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এরপর আসি কোন কোশ্চেন ব্যাংক করবা। এরপর আমাদের লট অফ পিপলের কনসার্ন অ্যাবাউট দিস, যে হচ্ছে কোন কোন কোশ্চেন ব্যাংক, আমি কোন কোশ্চেন ব্যাংক সলভ করবো, বাজারে তো অসংখ্য কোশ্চেন ব্যাংক, কোনটা এখন সলভ করবো।
দেখ ভাই বাজারে অসংখ্য কোশ্চেন ব্যাংক আছে, তো যেটা খুশি সেটাই সলভ কর, যেটা খুশি সেটাই সলভ কর। কারণ হলো কোশ্চেন ব্যাংকে এক্সট্রা আর কি আছে? কোশ্চেন ব্যাংকে এক্সট্রা করে কিছু আছে? নাই। কোশ্চেন ব্যাংকে এক্সট্রা কিছু নাই, কোশ্চেন ব্যাংকে তো কোশ্চেনই আছে। গত 10 বছরের কোশ্চেন, সব বাজারে যত কোশ্চেন ব্যাংক পাবি সবগুলোতে সেম হইতে সেম ভাবে আছে। তুই যদি উদ্ভাসে ভর্তি হইস তাহলে উদ্ভাস থেকে তুই কোশ্চেন ব্যাংক পাবি, তো এক্সট্রা ভাবে বাজার থেকে কেনার দরকার নেই। যদি কোথাও ভর্তি না হইস তাহলে তুই নেটওয়ার্কিং এর কোশ্চেন ব্যাংকটা কিনতে পারিস, অথবা জয়গলির কোশ্চেন ব্যাংকটা কিনতে পারিস, কিউএন এর কোশ্চেন ব্যাংক কিনতে পারিস, যেখান থেকে পারিস কোশ্চেন ব্যাংক কিনতে পারিস। বাট স্টিল আমার কাছে উদ্ভাসের কোশ্চেন ব্যাংকটাই ভালো লাগে। এখন যার যেটা ইচ্ছা। কোশ্চেন ব্যাংকের উপর তো কোনো ডিপেন্ড করতেছে না, কারণ কোশ্চেন ব্যাংক সবারই সেম কোশ্চেন আছে 10 বছরে। 10 বছরে কেউ আলাদা কোনো এক্সট্রা করে কোশ্চেন দিবে না। তোর কাজ হলো কোশ্চেন ব্যাংকটা ইফেক্টিভলি যেভাবে সলভ করার ওয়ে হইলো, ফার্স্ট কাজ হলো কোশ্চেনটা আগে যে অধ্যায়টা পড়বি, আজকে যে অধ্যায়টা পড়বি সেই অধ্যায়ের আগে কোশ্চেনের টপিকগুলো অ্যানালাইসিস করবি, কোশ্চেনের টপিকগুলো নিজে থেকে অ্যানালাইসিস করবি। যদি নিজে থেকে অ্যানালাইসিস করতে অসুবিধা হয়, সমস্যা হয়, তাহলে আমাদের ক্লাসগুলো দেখবি, হেল্প নিবি। ইউটিউবে আরো অন্য লোকজনের ক্লাস আছে, চার খুশি ক্লাস দেখ, বাট টপিকগুলো অ্যানালাইসিস করবি। নেক্সট হচ্ছে কিছু জিনিস মুখস্থ যেগুলো সেগুলো মুখস্থ করতে হবে। প্লাস বইয়ের কিছু বইয়ের অধ্যায় শেষে, প্রতিটা অধ্যায় শেষে কিছু ইনফরমেশন দেওয়া থাকে ইসাক স্যারের বইয়ে, সেই ইনফরমেশন গুলো মুখস্থ করে নেবে, তাহলে তো কৃষি গুচ্ছের জন্য প্রিপারেশন অনেক ভালো মতো একটা হবে। এই তো। এখন এই জিনিসটা তোর ভালো কাজে দিবে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। বায়োলজির জন্য এখন তুই কি করবি? বায়োলজির জন্য তোকে বুঝতে হবে কোশ্চেন প্যাটার্ন, স্পেসিফিক কোন কোন অধ্যায় থেকে কোশ্চেন গুলো হয়, স্পেসিফিক কোন কোন অধ্যায় থেকে কোশ্চেন হয়, সেই অধ্যায়গুলো তুমি বুঝতে হবে, সেই অধ্যায়গুলো বই থেকে পড়তে হবে, এখন আমরা হচ্ছে অলরেডি তোকে বায়োলজি, বোটানি এবং জুওলজির ক্লাস আপলোড করে দিছি, সেই ক্লাসগুলো দেখতে পারিস, অথবা নিজে থেকে অ্যানালাইসিস করতে পারলে তো অনেক ভালো। তো নিজে থেকে অ্যানালাইসিস করে এখন সময় নষ্ট করার কোনো দরকার নেই, যেহেতু আমরা অলরেডি তোদেরকে প্রোভাইড করতেছি। এখন কাজ হলো তোর হচ্ছে ঠিক মতো করে পড়াশোনা করা, সময় মতো পড়াশোনা করা। তো আজকের ক্লাসটা ছিল যে আমি কিভাবে নিজে কোশ্চেন প্যাটার্ন অ্যানালাইসিস করতাম, কিভাবে কোশ্চেন টপিক অ্যানালাইসিস করতাম, এবং কি কি স্ট্র্যাটেজিগুলো ফলো করতাম যেগুলো তোদের জন্য হেল্পফুল হবে, সেই বিষয়গুলো আমার শেয়ার করা। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমরা নেক্সট ক্লাসগুলোতে হচ্ছে অধ্যায় ভিত্তিক টপিক ওয়াইজ ইম্পর্টেন্ট টপিকগুলো সাজেশন করার ট্রাই করতেছি। তো নেক্সট ক্লাসগুলো আরো বেশি ইন্টারেস্টিং হবে। তো তোরা চেষ্টা করবি সময় হাতে থাকলে সেই ভিডিওগুলো দেখা এবং সেই অনুযায়ী প্রিপারেশন নেওয়ার। ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।